দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি তাসমিনা। শুরু করছি আরো 12। বাংলা ভাষীদের উপর হেনস্থা নিয়ে আলোচনার দাবি, তৃণমূল সাংসদদের আলোচনার দাবি। সংসদের উভয় কক্ষেই আলোচনা চেয়ে নোটিশ। এসআইআর নিয়েও আলোচনার দাবি তৃণমূল সাংসদদের আলোচনার দাবি, এসআইআর নিয়েও আলোচনার দাবি এবং বাংলা ভাষীদের উপর যে অত্যাচার সেই বিষয়ে আলোচনার দাবি। বাংলা ভাষীদের উপর হেনস্থা নিয়ে আলোচনার দাবি তৃণমূল সাংসদদের। সংসদের উভয় কক্ষেই আলোচনা চেয়ে নোটিশ। এসআইআর নিয়েও আলোচনার দাবি তৃণমূল সাংসদদের। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়েও আলোচনা করতে চান তৃণমূল সাংসদরা এবং একই সঙ্গে বাংলা ভাষীদের উপর যে হেনস্থা তা নিয়েও আলোচনার দাবি তৃণমূল সাংসদদের। সংসদের উভয় কক্ষেই আলোচনা চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। এসআইআর নিয়েও আলোচনার দাবি তৃণমূল সাংসদদের। ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থার অভিযোগ উঠে আসছে। সেই বিষয়টি নিয়ে এবার সংসদে আলোচনা করতে চাই তৃণমূল কংগ্রেস এবং তা নিয়ে এবার নোটিশ পাঠানো হয়েছে। অন্যদিকে এসআইআর নিয়েও আলোচনা করতে চাই এবং সংসদের উভয় কক্ষেই আলোচনা করতে চেয়ে নোটিশ। বাংলা ভাষীদের উপর হেনস্থা নিয়ে আলোচনার দাবি তৃণমূল সাংসদদের। সংসদের উভয় কক্ষেই আলোচনা চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে কলকাতা টিভির ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, বিস্তারিত জানাও। দেখো, আমরা যেটা জানতে পারছি তাসমিনা, যে তৃণমূল কংগ্রেস এবার সংসদের মধ্যেও এই বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের ওপর যে নিগ্রহের ঘটনা, যে হেনস্থার ঘটনা, যেভাবে তাদের কোথাও ডিটেইন করা হচ্ছে, এমনকি পুষ্পাকের মতো ঘটনা ঘটেছে, বাংলা ভাষী যারা তারা বারবার সংশয়ের মুখে পড়ছেন, আক্রমণের মুখে পড়ছেন, প্রশ্নের মুখে পড়ছেন, সেই বিষয়টি এবার সংসদের মধ্যে উত্থাপন করেছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সাংসদরা। তারা সংসদের দুই কক্ষেই তারা নোটিশ দিয়েছেন এবং আলোচনার দাবি জানিয়েছেন। ধন্যবাদ মৌপিয়াদি। আমরা কথা বললাম ডেপুটি এডিটর মৌপিয়া নন্দীর সঙ্গে। বাংলা ভাষীদের উপর হেনস্থা নিয়ে আলোচনার দাবি তৃণমূল সাংসদদের। সংসদের উভয় কক্ষতেই আলোচনার দাবি জানিয়ে নোটিশ পাঠানো হয়েছে এবং অন্যদিকে এসআইআর নিয়েও আলোচনা চেয়ে নোটিশ পাঠানো হয়েছে।